আসসালামু আলাইকুম। ফরিদপুর জেলা সদরপুর থানা ঢেউখালী ইউনিয়ন মোল্লা গ্রাম মালেক মোল্লার বাড়িতে কবুতরের খোপের সামনে একটা গুকরা সাপ আটকা পড়ছে। সাপটা আমরা উদ্ধার করবো। এখন দেখেন এই কবুতরের খোপের মধ্যে হয়তো কবুতর খাওয়ার জন্য আইছিল। মোটামুটি খুব বিষধর গুকরা সাপ, সাইজ মিডিয়াম, বেশি একটা বড় না। তাই সাপটা আমরা এখন উদ্ধার করবো। দেখেন মালেক মোল্লার বাড়ি, অনেক দর্শক আছে দেখার জন্য। শাখাত ভাই নে কসমেটিক না কসমেটিক আকাশের পিছনে কিটা একটু একটু দেখুন যায়। আরে ভাই ভালো আছেন? আপনারা একটু সরেন। আমি খারাপ না, তোমার কি হইলো? সরো সরো। কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার করতে হবে বেশি বেশি। কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দিবেন, আমি উদ্ধার করার চেষ্টা করব। আমার পেজে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। সবাই পেজ ফলো করে পাশে থাকুন। নিয়মিত সাপ ধরার ভিডিও দেখার জন্য পেজ ফলো করুন। 100 বলে ছবি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, এখানে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করলে পাবেন। এখন হালকা একটু ঘুরে ধরো, এটা সাপ দিন। এই যে সাপটা দেখার জন্য অনেক দর্শক আসছে, দেখুন। সাপ ধরেছে কি ভিডিও না করলে হবে? বুঝবেন না আপনি। এখানে দুগুনি বাড়িছি বাইরে বেশি তো যায় নাই। ভিডিওটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। কারো বাড়িতে ঘরে সাপ দেখলে আমাদের খবর দেবেন, আমরা উদ্ধার করার চেষ্টা করব। এই সেই সাপটি দেখুন। তুই না আমাকে আরেক সাইম আছে। হ্যাঁ ভাই, তুমি কি ডরামি বক্কা? ছাড়ো না কিন্তু খবরদার। এই ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে সরাসরি সরকারি হাসপাতালে যাবেন। প্রত্যেকটা সরকারি হাসপাতালে সাপের ভ্যাকসিন পাওয়া যায়, ওখানে যায় রক্ত পরীক্ষা করে ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। অনেকে বলেন যে সাপের ছবি নিয়ে যাইতে হবে কিনা বা সাপ মাইরে নিয়ে যাইতে হবে কিনা, ওগুলো কোনো দরকার নেই। সাপে কামড় দিলেই চলে যাবেন সরাসরি সরকারি হাসপাতালে, ওখানে যা রক্ত পরীক্ষা করবে ডাক্তার, রক্ত পরীক্ষার মাধ্যমে সে বুঝতে পারবে যে বিষাক্ত সাপে দিচ্ছে না আনবিষাক্ত সাপে কামড় দিচ্ছে, সেই অনুযায়ী ভ্যাকসিন দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের পেজে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করার ব্যবস্থা আছে। কারো বাড়িতে ঘরে সাপ দেখলে খবর দেবেন, উদ্ধার করার চেষ্টা করবো। ধন্যবাদ। ঠিক আছে।